ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন আছে সংসদীয় আসন 209 রাজবাড়ী 1-এ। সিএসআরএম নিবেদিত ডিবিসি নিউজের বিশেষ আয়োজন ইলেকশন এক্সপ্রেসে আপনাদের সাথে আছে আমি শুভ খান। এই মুহূর্তে রয়েছি সংসদীয় আসন 209 রাজবাড়ী 1। আমার সাথে যিনি যুক্ত হয়েছেন রাজবাড়ী জেলা আমির, জামায়াত ইসলামের আমির এবং সেই সাথে জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী অ্যাডভোকেট নুরুল ইসলাম। আমরা তার সাথে কথা বলবো। আপনাকে স্বাগতম। অসংখ্য ধন্যবাদ। আপনাকে যদি প্রথমে আপনার কাছে জানতে চাই যে রাজবাড়ী 1 আসনে আপনারা যদি জয়ী হন, কি কি পরিবর্তন আসলে আনবেন জনগণের জন্য? আগামী জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচনে দেশের 18 কোটি মানুষের নির্বাচনের মধ্য দিয়ে ভোট গ্রহণে যদি সমর্থন দেয়, তাহলে আমরা যে 18 কোটি মানুষের আকাঙ্ক্ষা, আমাদের বাংলাদেশ জামায়াত ইসলামের পক্ষ থেকে একটি বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত, ন্যায় ইনসাফপূর্ণ একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করবেন ইনশাআল্লাহ আমরা। এবং আপনার এই এলাকায় রাজবাড়ী 1 আসনে কি কি সমস্যা আছে? শিক্ষা, স্বাস্থ্য খাত, সেক্ষেত্রে কৃষিতে আপনাদের এখানে কেমন অবস্থা? রাজবাড়ী জেলা তথা এই আমাদের শিক্ষা ক্ষেত্রে বলবো যে এখানে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা প্রয়োজন। একটি কারিগরি বিশ্ববিদ্যালয়, একটি মেডিকেল কলেজ, এটা খুবই প্রয়োজন। এছাড়াও আমাদের শিক্ষার যে অবকাঠামোগুলো আছে শিক্ষাক্ষেত্রে, সেগুলো প্রয়োজন। কারিগরি কলেজের ক্ষেত্রে পুরুষ এবং মহিলা উভয় ক্ষেত্রে দুটি কারিগরি কলেজ হতে পারে। এই ধরনের শিক্ষা প্রতিষ্ঠান আমাদের, বিশেষ করে মাদ্রাসা শিক্ষা, ধর্মীয় শিক্ষার ক্ষেত্রেও কওমি এবং আলিয়া, এটাও আমাদের এই ধরনের প্রতিষ্ঠান আমরা গড়ে তুলব ইনশাআল্লাহ। প্রচারণায় যাচ্ছেন, কেমন সাড়া পাচ্ছেন আসলে? আমরা সাধারণ মানুষের কাছে আমাদের এই দুর্নীতিমুক্ত, যেটা আমাদের দেশের জন্য সবচেয়ে উন্নয়নের জন্য প্রধান অন্তরায়, বাধা, সেটা বিষয়ে জামাত ইসলামের যে অঙ্গীকার এবং এটার দুর্নীতির বিরুদ্ধে আমাদের যে কর্মসূচি, সে আলোকে আমরা কথা বললেই, আমাদের ন্যায় ইনসাফের কথা বললে, আমরা যখন কর্মরাষ্ট্রের কথা বলি এবং অতীতের যে 54 বছরের ব্যর্থতা অন্যান্য দলের এবং আগামী দিনে যে একটি কল্যাণ রাষ্ট্র আমরা প্রতিষ্ঠা করতে পারবো, এ কথা যখন আমরা বলি মানুষের কাছে, এবং জামাত ইসলামের অতীত ইতিহাস, যেটা জামাতের দুজন মন্ত্রী ছিলেন যারা দুর্নীতিমুক্ত ছিলেন এবং জামাত সবসময় মানুষের জন্য কল্যাণকর কাজ করে, গঠনমূলক কাজ করে, সে কথা বলার সাথে সাথে জনগণ আমরা দেখছি যে সকল ধরনের মানুষ এবার বলছে যে আমরা দাঁড়িপাল্লার সাথে আছি, জামাতের সাথে আছি। আপনার এই আসনে নারীদের জন্য ভিন্ন কোনো পদক্ষেপ নেবেন কিনা? হ্যাঁ, নারীদের ক্ষেত্রে আমরা বলবো যে আমাদের এখানে, আমি প্রথমে বলেছি যে একটি কারিগরি কলেজ আমাদেরকে প্রতিষ্ঠা করব আমরা। নারীদের জন্য কর্মসংস্থানমূলক যে আমাদের শিল্প কলকারখানা, এখানে আমরা চেষ্টা করব প্রতিষ্ঠা করার জন্য। জি, দেখছিলেন সিএসআরএম নিবেদিত ডিবিসি নিউজের বিশেষ আয়োজন ইলেকশন এক্সপ্রেস। আমার সাথে যুক্ত হয়েছিলেন রাজবাড়ী 1 আসনের জামাত ইসলামের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট নুরুল ইসলাম। এই অঞ্চলের, এই এলাকার মানুষের জন্য কি কি কাজ করবেন তেমনটি কিন্তু তুলে ধরছিলেন আমাদের মাধ্যমে। পরবর্তী সময় ডিবিসি নিউজের বিশেষ আয়োজন ইলেকশন এক্সপ্রেস দেখার জন্য চোখ রাখুন রাত 9টায়। আমাদের সাথেই থাকবেন। নিচ্ছি আজকের মতো বিদায়।